বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট। আমাদের আজকের লাইভ ক্লাসের বিষয় হচ্ছে তামাদি অনুচ্ছেদ। এই তামাদি অনুচ্ছেদ এক সেকেন্ডে 183টি অনুচ্ছেদ আপনি কিভাবে মনে রাখতে পারেন সেই টেকনিকটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। প্রিয় স্টুডেন্ট, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর লাইভটা শেয়ার করে দেন দ্রুত। আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলেন। হ্যালো, ক্লিয়ার শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা, বোর্ডটা দেখা যায় কিনা একটু দেখেন তো। আমাদের এই তামাদি আইনের প্রথম তফসিলে অনুচ্ছেদ আছে 183টি। আমরা এই 183টি অনুচ্ছেদের যে তামাদি মেয়াদ আছে, সময় আছে, সেই সময়টাকে 15টি ভাগে ভাগ করব। ওরা 183টি অনুচ্ছেদে বর্ণিত তামাদি সময়কে আমরা 15টি ভাগে ভাগ করে নেব। ঠিক আছে? তো প্রথম ভাগটা হচ্ছে, আপনারা এটা নোট করে নিতে পারেন, লিখে নিতে পারেন। প্রথম ভাগ, 1 নাম্বার ভাগটা হচ্ছে তামাদি সময় 7 দিন। 7 দিনের কোটা আর কি, 7 দিন। এই 7 দিন তামাদি অনুচ্ছেদ আছে আপনার 150 অনুচ্ছেদে তামাদি মেয়াদ আছে 7 দিন। প্রিয় স্টুডেন্ট, যারা জয়েন করেছেন লাইভটা শেয়ার করে দেন। অনেক মজার একটা ক্লাস আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, যেই ক্লাসের মাধ্যমে আপনারা 1 সেকেন্ডে 183টি অনুচ্ছেদের তামাদি মেয়াদ বলতে পারবেন। কোন অনুচ্ছেদে তামাদি মেয়াদ কতদিন, এইটা কেউ প্রশ্ন করার আগেই আপনি বলে দিতে পারবেন, প্রশ্ন করার সাথে সাথে। 1 সেকেন্ডও লাগবে না। ঠিক আছে? বলতে পারেন 10 মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনার মনের মধ্যে উত্তর আসবে। আপনারা হয়তো বলতে পারেন এটা কিভাবে পসিবল। অবশ্যই পসিবল। এই ক্লাসটা শেষে আপনারা সবাই পারবেন। এই ক্লাসটা মনোযোগ সহকারে সবাই দেখবেন, শুনবেন। আমি বিশ্বাস করি ক্লাসটা শেষে আপনারা সবাই 1 সেকেন্ডের মধ্যে 183টি অনুচ্ছেদের তামাদি মেয়াদ আপনারা বলতে পারবেন। তো চলুন তাহলে আমরা প্রথমেই 183টি অনুচ্ছেদের যে তামাদি মেয়াদ আছে সেই মেয়াদগুলোকে মোট 15টা ভাগে ভাগ করব। তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে তামাদি মেয়াদ 7 দিন। খেয়াল করবেন, তামাদি মেয়াদ 7 দিন কোথায় আছে? 150 অনুচ্ছেদে আছে। তারপরে নাম্বার 2, তামাদি মেয়াদ বা তামাদি সময় 7 দিনের পরে আছে কতদিন? সিরিয়ালে যাব আমরা, 10 দিন। 10 দিন আছে। অনুচ্ছেদ কত? অনুচ্ছেদ হচ্ছে 159। তাহলে আমরা 15টা ভাগের মধ্যে কিন্তু 2টা পায়ে গেলাম। তামাদি সময় 7 দিন, 150 অনুচ্ছেদ। তামাদি সময় 10 দিন, 149 অনুচ্ছেদ। এবার আসি 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে তামাদি সময় 10 দিনের পর কি আছে? 15 দিন আছে। 15 দিন 15 দিন আছে 2টা অনুচ্ছেদে। কি কি? 160 আর হচ্ছে 161। এই 2টা অনুচ্ছেদে আছে 15 দিন। 4 নাম্বার ভাগে তামাদি সময় 15-র পরে আছে 20 দিন। 20 দিন 20 দিন অনুচ্ছেদ কয়টা? 2টা আছে, 151 আর 162। 151,
62। একটু মনোযোগ সহকারে আপনারা এই জিনিসটা দেখেন, নোট করে নেন। শিখবো একবার, জীবনে একবার শিখবো, প্রয়োগ করব পুরা লাইফ, সারা জীবন ধরে এটা ব্যবহার করব, প্রয়োগ করব। কথা ক্লিয়ার? আর এই জিনিসগুলো আপনারা যদি অ্যাডভোকেট হন, অ্যাডভোকেট হওয়ার পরে এই তামাদি সময় আপনার সারা জীবন আপনার সাথী হবে। কাজেই এইটা আপনাকে এমনভাবে শিখতে হবে যাতে করে সারা জীবন এটাকে প্রয়োগ করতে পারেন। জীবনে একবার শিখবো একটা জিনিস, সেটা সারা জীবন মনে রাখবো, সারা জীবন ব্যবহার করব। আজকে সেটাই শেখাচ্ছি আপনাদেরকে। প্রিয় স্টুডেন্ট, যারা জয়েন করেছেন দ্রুত লাইভটা শেয়ার করে দেন। মনে রাখবেন আমাদের এই ক্লাসটা প্রতিদিন রাত 10:30টায় চলবে। আপনারা যদি দেখেন, প্রতিদিন যদি আমাকে ফলো করেন, ক্লাসটা চান, অবশ্যই কন্টিনিউ ক্লাসটা করব। তাহলে আমরা 4টে ভাগ পেয়ে গেছি। তামাদি সময় 7 দিন, তামাদি সময় 10 দিন, তামাদি সময় 15 দিন, তামাদি সময় 20 দিন, 20-এর পরে আছে কত? 30 দিন। আমরা 15টা ভাগে ভাগ করেছি মোট। 5 নাম্বার ভাগ, তামাদি সময় 30 দিন, 20-এর পরে 30 দিন। এই 30 দিন তামাদি মেয়াদ আছে 152 থেকে 154। খেয়াল করবেন, 152 থেকে 154। তারপরে আছে 158, 158 এবং 163 থেকে 170। এই কয়টা অনুচ্ছেদে আপনার 30 দিন আছে তামাদি মেয়াদ। তাহলে 5টা আমরা ক্লিয়ার করি, এই 5টা পয়েন্ট আমরা ক্লিয়ার করি। আস্তে আস্তে শিখবো, মাথায় ধরে রাখবো। আমি বলছি, ক্লাস শেষে আপনি বলবেন 1 সেকেন্ডের মধ্যে 183টি অনুচ্ছেদের তামাদি মেয়াদ আপনাকে দিয়ে আমি বলাবো আজকে ক্লাসে। তাহলে আমরা পুরা তামাদি মেয়াদটাকে 183টি অনুচ্ছেদে যে তামাদি মেয়াদ আছে, 15টা পর্যায়ে আছে, 15টা ভাগে আছে। 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন, 60 দিন, 90 দিন। তারপরে আছে 6 মাস, 1 বছর, 2 বছর, 6 বছর, 12 বছর, 30 বছর, 60 বছর। এই হচ্ছে 15টা ভাগ। আমরা এই 15টা ভাগ আগে শিখব। ক্লিয়ার? তার মধ্যে একটা ভাগ, প্রথম ভাগটা হচ্ছে তামাদি সময় 7 দিন, অনুচ্ছেদ 150। দ্বিতীয় ভাগ হচ্ছে তামাদি সময় 10 দিন, অনুচ্ছেদ 159। তৃতীয় ভাগ হচ্ছে তামাদি মেয়াদ 15 দিন, অনুচ্ছেদ 160, 161। 4 নাম্বার ভাগটা হচ্ছে তামাদি সময় 20 দিন, 151, 162 অনুচ্ছেদ। 5 নাম্বার পরবর্তী সময় হচ্ছে 30 দিন, 20-এর পরে 30 দিন, অনুচ্ছেদ 152 থেকে 154, অর্থাৎ 152, 153, 154, 158 আর 163 থেকে নিয়ে 170 পর্যন্ত কন্টিনিউ। এই পর্যন্ত ক্লিয়ার? যারা লিখতে পারেন নাই স্ক্রিনশট দিয়ে রাখেন, বোর্ড মুছে আবার আগাবো। দ্রুত স্ক্রিনশট দেন। জীবনে একবার শিখাই দেব, সারা জীবন যেন আপনারা এটা প্রয়োগ করতে পারেন। মুছে দিলাম, কেমন? তাহলে এবার আমরা নিচ্ছি কত? 6 নাম্বার ভাগটা। 6 নাম্বার ভাগে আছে তামাদি মেয়াদ 30 দিনের পরে কতদিন? এই 60 দিন। তামাদি মেয়াদ 60 দিন। তো 60 দিন আছে কোন কোন অনুচ্ছেদে? 3টা অনুচ্ছেদে আছে। 160, 155, তারপরে 171 আর 172। এই 3টা অনুচ্ছেদে আছে তামাদি মেয়াদ 60 দিন। 7 নাম্বার
7 নাম্বারটা হচ্ছে তামাদি সময় 60-এর পরে কত আসে? 90 দিন। 90 দিন, ঠিক আছে, 60-এর পরে 90 দিন। তো চলো 90 দিন কোন কোনগুলো আছে? 90 দিন আছে হচ্ছে অনুচ্ছেদ 2, তারপরে আছে 156, তারপরে 173, তারপরে আছে 174, তারপরে আছে 176। এই 76 থেকে 179 পর্যন্ত, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে 7 নাম্বার পয়েন্টে কি আছে? তামাদি মেয়াদ 90 দিন আছে। 90 দিন। 90 দিন কোন কোন অনুচ্ছেদ? অনুচ্ছেদ 2, 156, 173, 174, 176 থেকে 179 কন্টিনিউ। এই কয়টা অনুচ্ছেদে আছে 90 দিন। এই পর্যন্ত ক্লিয়ার? প্রিয় স্টুডেন্ট, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর শেয়ার করে দেন, আপনারা দয়া করে শেয়ার করে দেন। স্টুডেন্ট না আসলে পরে আসলে নিজের কাছেও ক্লাসটা নিতে আমি মজা পাই না। আপনারা শেয়ার করলে ক্লাস কন্টিনিউ চলবে। এবার 8 নাম্বার পয়েন্টে আসি। 8 নাম্বার ভাগটা তামাদি সময় অনুচ্ছেদ, এই 6 মাসের অনুচ্ছেদ কোনটা কোনটা আছে চলুন দেখি। 3টা অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদ 3, তারপরে আছে 157 আর 175। এই হচ্ছে 3টা অনুচ্ছেদে আছে 90 দিন, 6 মাস তামাদি মেয়াদ। তাহলে 8 নাম্বার পয়েন্টে তামাদি সময় 6 মাস, অনুচ্ছেদ 3, 157, 175, এই হচ্ছে 6 মাসের হিসাব। এবার 9 নাম্বার ভাগটা, 9 নাম্বার তামাদি সময় 1 বছর। 6 মাসের পরের টান কি আসে? বছর। এই 1 বছর অনুচ্ছেদ কত কত আছে চলুন দেখি। অনুচ্ছেদ হচ্ছে 4, এই 4 থেকে 112 পর্যন্ত যতগুলো আছে, সরি 112 না তো, আপনার 31 পর্যন্ত। 1 বছর 4 থেকে 31, মিস হয়ে গেছে একটু, 4 থেকে 31 পর্যন্ত অনুচ্ছেদ 31। তারপরে 113, 114, এই কয়টা? তাহলে 1 বছর তামাদি মেয়াদ। তামাদি মেয়াদ 1 বছর কোন কোন অনুচ্ছেদ? 4 থেকে 31, 113, 114, এই কয়টা অনুচ্ছেদ 1 বছর তামাদি মেয়াদ। এই পর্যন্ত ক্লিয়ার? স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, মুছে দেব, আবার সামনে আগাবো। যারা লিখতে পারেন নাই স্ক্রিনশট দেন। ওকে, মুছে দিলাম। কেমন? এবার আসি 1 বছরের পরে। 1 বছরের পরে তামাদি আসতেছে কতদিন? তামাদি আসতেছে পয়েন্ট 10। 10 নাম্বার ভাগ এই 1 বছরের পরে আসতেছে কত? 2 বছর। 2 বছর, 2 বছর। তাহলে 2 বছর কোন কোন অনুচ্ছেদ চলুন দেখি। 2 বছর হচ্ছে আপনার অনুচ্ছেদ 32 থেকে নিয়ে কত? 36। 32 থেকে নিয়ে 36। তাহলে তামাদি সময় 2 বছর, কত কত অনুচ্ছেদ? 32 থেকে 36। এবার আসি 11 নাম্বার ভাগ।
তামাদি সময় 2 বছরের পরে কত আসে? 3 বছর। 3 বছর অনুচ্ছেদ, 3 বছরের অনুচ্ছেদ কত? 37 থেকে, খেয়াল করবেন, এই 37 অনুচ্ছেদ থেকে নিয়ে 112 অনুচ্ছেদ একটানা হবে। 37 থেকে নিয়ে 3 বছর, 37 থেকে 12, 112, তারপরে হবে 115, তারপরে হবে 180, 181, তারপরে 182 প্রথম অংশ, 182 প্রথম অংশ। ঠিক আছে, আবার বলছি, 11 নাম্বার ভাগে তামাদি সময় 3 বছর, অনুচ্ছেদ 37 থেকে 112 একটানা, তারপরে 115, এরপরে আছে 180, 181, 182 প্রথম অংশ। এই পর্যন্ত ক্লিয়ার? এবার আসি 12 নাম্বার ধাপ। 12 নাম্বার ধাপে তামাদি সময় 3 বছরের পরে কত বছর আসে? 6 বছর। 6 বছর, তামাদি সময় 6 বছর, অনুচ্ছেদ, অনুচ্ছেদ কত কত? 6 এর অনুচ্ছেদ হচ্ছে 116, 116 থেকে 120, 116 থেকে 120, আর একটা আছে 182 দ্বিতীয় অংশ। 182-তে দুইটা তামাদি মেয়াদ, প্রথম অংশে আছে 3 বছর আর দ্বিতীয় অংশে আছে 6 বছর। তাহলে তামাদি সময় 6 বছর, অনুচ্ছেদ কোনটা কোনটা? 116 থেকে 120 এইগুলো, আর 182-র দ্বিতীয় অংশটা। এই হচ্ছে তামাদি 6 বছর। এই পর্যন্ত ক্লিয়ার? এবার আসি, খেয়াল করবেন, 13 নাম্বার ভাগ, ধাপ নাম্বার 13, তামাদি সময় 6 এর পরে কত বছর? 6 এর পরে কত বছর হয়? 12 বছর হয়। তামাদের মেয়াদ 12 বছর। তাহলে অনুচ্ছেদ, 12 বছরের অনুচ্ছেদ কি? 121 থেকে নিয়ে 121 থেকে নিয়ে 144, 44 আর কি 144 আর 183, এই কয়টা অনুচ্ছেদের মধ্যে যা তামাদি মেয়াদ আছে সব হচ্ছে 12 বছর। যারা লেখেন নাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর আপনারা সবাই এখানে যারা আছেন সবাই একটা করে শেয়ার দেন তো, শেয়ার দিয়ে একটা ডান লেখেন তো, দেখি কে কে শেয়ার দেন আর ডান লেখেন। শেয়ার না দিয়ে ডান লেখেন না, উপরে কিন্তু দায়ী থাকবেন। ঠিক আছে, বিশাল আকাশ ভেঙে আপনার মাথার উপরে পড়বে মিথ্যা কথা বললে। শেয়ার দিয়ে একটা ডান, দেখি কে কে ডান দেয়। হ্যাঁ, সবাই বেশি না তো, একটা করে শেয়ার দিয়া ডান, না দিলে কিন্তু আকাশ ভেঙে মাথায় পড়বে মিথ্যা যদি দেন। হ্যাঁ, ওকে, মুছে দিলাম, সামনে আগাবো। তাহলে এবার আসি, 13 নাম্বার ধাপ গেছে, তাই না? এবার হচ্ছে কত ধাপ? ধাপ 14। 14 নাম্বার ধাপে তামাদি মেয়াদ কত? 12 বছরের পরে 30 বছর। এই 30 বছর, 30 বছরের অনুচ্ছেদ আছে দুইটা, 145 আর 146। এই দুইটা অনুচ্ছেদে তামাদি মেয়াদ পাবেন 30 বছর। 30 বছর পাবেন এই দুইটা অনুচ্ছেদের মধ্যে। এই হচ্ছে এবার 15 নাম্বার ধাপ, তামাদি সময় 30 বছরের পরে কত বছর? এই 60 বছর। কত বছর? 60 বছর। অনুচ্ছেদ, অনুচ্ছেদ হচ্ছে আপনার 147, 148, 149,
49। এই কয়টা অনুচ্ছেদ হচ্ছে 60 বছর, 3টা অনুচ্ছেদ। তাহলে এখন দেখেন, আপনারা সবাইকে এই পর্যন্ত লিখেছেন, লিখতে হবে, না হলে পরে হবে না। এই জিনিস কয়টা আপনাদেরকে একদম মুখস্থ করতে হবে সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য মুখস্থ করতে হবে এই কয়েকটা জিনিস। পারা যাবে? লিখেছি সবাই? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে কয়টা ধাপে আমরা ভাগ করলাম। 15টা ধাপে কিন্তু আমরা ভাগ করেছি। কয়টা ধাপে? 15টা ধাপে ভাগ করেছিলাম। ঠিক আছে? কি কি? তামাদি মেয়াদ 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন, 60 দিন, 90 দিন, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 6 বছর, 12 বছর, 30 বছর, 60 বছর। এই হচ্ছে 15টা ধাপ। এই 15টা ধাপ আপনাদের মুখস্থ করতে হবে। 183টি অনুচ্ছেদ একদম 1 সেকেন্ডে আনার কৌশল আমি বলে দেব। এখন তাহলে আপনাদের যে বিষয়টা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তামাদি মেয়াদ 7 দিন, প্রথম ভাগটা 7 দিন। কোন অনুচ্ছেদে আছে? 150 অনুচ্ছেদ। এটা কি বিষয়ে? মৃত্যুদণ্ড আদেশের বিরুদ্ধে আপিল করতে চাইলে আপনি হাইকোর্ট বিভাগে আপিল করবেন 7 দিনের মধ্যে। কোথায় বলছে? 150 অনুচ্ছেদে বলেছে। তাহলে 7 দিন তামাদি মেয়াদের অনুচ্ছেদ কোনটি? 150 অনুচ্ছেদ। এবার আসি 7 দিনের পরে 10 দিন। 10 দিন তামাদি অনুচ্ছেদ হচ্ছে কয়টা? 2টা, 160 আর 161। এরপরে 15 দিন, 15 দিনেরও হচ্ছে 2টা, 10 দিন হচ্ছে একটা অনুচ্ছেদ, 149। তাহলে 7 দিন তামাদি মেয়াদ হচ্ছে 150 অনুচ্ছেদ, 10 দিন তামাদি মেয়াদ একটা অনুচ্ছেদ আছে 159, আর 15 দিন তামাদি মেয়াদ 160, 161, এই দুইটা। তারপরে 15-র পরে 20 দিন, 20 দিন তামাদি মেয়াদ আছে 2টা অনুচ্ছেদে 151, 162, এই দুইটাতে আছে। কেমন? তারপরে আছে, খেয়াল করবেন, 15 দিনের পরে 20 দিন, তারপরে যাচ্ছে 30 দিন। 30 দিন তামাদি মেয়াদ আছে 152, 153, 154, 158, 163 থেকে 170 পর্যন্ত কন্টিনিউ। তারপরে 60 দিন, 3টা অনুচ্ছেদে আছে 155, তারপরে 171, 172, এই 3টা অনুচ্ছেদে। এরপরে 90 দিন তামাদি মেয়াদ অনুচ্ছেদ 2, তারপর 156, 173, 174, 176 থেকে 179 পর্যন্ত, এগুলোতে 90 দিন। 6 মাস তামাদি মেয়াদ আছে 3টা অনুচ্ছেদে। অনুচ্ছেদ 3, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলা দায়েরের জন্য যে মেয়াদটা 6 মাস। তাহলে অনুচ্ছেদ 3, 157, খালাস আদেশের বিরুদ্ধে সরকার আপিল করে 157, 6 মাসের মধ্যে। তারপরে 175, ঠিক আছে, কিস্তিতে অর্থ পরিশোধের জন্য, ঋণের অর্থ পরিশোধের জন্য, কিস্তিতে পরিশোধের জন্য 6 মাস তামাদি মেয়াদ আবেদন করার। এটা হচ্ছে 175 অনুচ্ছেদ। এই 3টা। 1 বছর, অনুচ্ছেদ 4 থেকে নিয়ে অনুচ্ছেদ 31 পর্যন্ত সবগুলোই হচ্ছে 1 বছর। আর 113 অনুচ্ছেদ, 114 অনুচ্ছেদ, ঠিক আছে, 113, 114, এই কয়টা। 2 বছর তামাদি অনুচ্ছেদ 2 বছর কোনটা? অনুচ্ছেদ 32 থেকে অনুচ্ছেদ 36, এ হচ্ছে 2 বছর। 3 বছর তামাদি মেয়াদ 3 বছর আছে কোন কোন অনুচ্ছেদ? অনুচ্ছেদ 37 থেকে নিয়ে 112, 115, 180, 182, 81, 180, 181, 182 প্রথম অংশ। আবার বলছি, 3 বছর তামাদি মেয়াদ 37 থেকে 112 অনুচ্ছেদ,
এবং 115 অনুচ্ছেদ, 180, 181, 182 প্রথম অংশ, এই হচ্ছে 3 বছর। এই 3 বছরের পরে আসি আবার কত, 6 বছর। 6 বছর তামাদি মেয়াদ হচ্ছে 116 থেকে নিয়ে 120 এবং 182 অনুচ্ছেদের দ্বিতীয় অংশে। এরপরে অনুচ্ছেদ আপনার তামাদি অনুচ্ছেদ মেয়াদ 6 বছরের পরে কত বছর হয়, 12 বছর। 12 বছর কয়টা অনুচ্ছেদে, 2টা অনুচ্ছেদ, সরি 121 থেকে নিয়ে 146 পর্যন্ত, এই হচ্ছে 12 বছর তামাদি মেয়াদ। সরি 121 থেকে 144 পর্যন্ত 12 বছর, আর 183 আছে, এ হচ্ছে 12 বছর। এরপরে 12-র পরে কত বছর, 12-র পরে হচ্ছে 30 বছর। 30 বছর কি কি, 30 বছর হচ্ছে 2টা অনুচ্ছেদে আছে, 145 আর 146, এই 2টা অনুচ্ছেদে অস্থাবর সম্পত্তির রেহেন উদ্ধার সম্পর্কে আর কি। আর 15 নাম্বার সর্বশেষ ধাপ, 15তম সময় যেটা, সেটা হচ্ছে 60 বছর। কত অনুচ্ছেদ, 147, 148, 149। স্থাবর সম্পত্তির রেহেন উদ্ধারের অধিকার নাশ, স্থাবর সম্পত্তির রেহেন উদ্ধারের জন্য আর সরকার কর্তৃক স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের জন্য মামলা দায়েরের তামাদি 60 বছর। এই হচ্ছে কি, তাহলে দেখেন আমি এখন টেকনিকটা আপনাদের শেখাই দিচ্ছি। যদি আপনাদেরকে বলা হয় যে, খেয়াল করবেন, যদি আপনাদের বলা হয় যে 150 অনুচ্ছেদের তামাদি মেয়াদ কতদিন, আমরা কিন্তু দেখেন সূত্রে ফেলে দেব। 150 অনুচ্ছেদে তামাদি মেয়াদ 7 দিন। যদি বলা হয় যে যদি বলা হয় যে তামাদি অনুচ্ছেদ মনে করেন 19, এই 19 অনুচ্ছেদের তামাদি মেয়াদ কতদিন, তামাদি অনুচ্ছেদ 19-এর মেয়াদ কতদিন আছে, তাহলে আমরা সূত্রে ফেলবো কত, 4 থেকে 31। 4 থেকে 31 কোন কোটায় পড়ছে, আপনার খাতাতে তাকান তো কোন কোটার মধ্যে পড়ছে। 4 থেকে 31 কোন কোঠায় পড়ছে, কোন ভাগে পড়ছে, 1 বছরের ভাগে পড়ছে, দেখেন। তাহলে যদি বলি যে 19 অনুচ্ছেদের তামাদি মেয়াদ কতদিন, 1 বছর, 1 বছর। এখন যদি বলি যে 11 অনুচ্ছেদের তামাদি মেয়াদ 1 বছর, কারণ কি, কারণ হচ্ছে আমরা সূত্রে ফেলছি যে 1 বছর তামাদি মেয়াদ, 1 বছর তামাদি মেয়াদ কোথায় আছে, অনুচ্ছেদ 4 থেকে নিয়ে 31, অনুচ্ছেদ 4 থেকে নিয়ে 31, 113 আর কত, 114, সিস্টেমে ফেলবেন শুধু। এখন যদি বলে যে 25, অনুচ্ছেদ 25-এর তামাদি, তাহলে দেখেন তো এই 25-এর তামাদি কি 4 থেকে 31-এর মধ্যে না 25, 4 থেকে এই 31-এর মধ্যে 25, তাহলে 1 বছর। যদি বলি 10 অনুচ্ছেদের তামাদি মেয়াদ এই 4 থেকে 31, তাহলে 10, এটাও 10 পড়ছে কোথায়, 4 থেকে 31-এর মধ্যে, তাহলে 1 বছর। যদি বলি 27, অনুচ্ছেদ 27, এটাও তো মানে 4 থেকে 31-এর মধ্যে যেটাই বলি না কেন, তামাদি মেয়াদ কত, 1 বছর। কথা কি ক্লিয়ার? তাহলে এইটা দেখেন কত কুইকলি আপনার মাথায় চলে আসতেছে, এই সূত্রটা যদি আপনি শেখেন, খেয়াল করবেন, একদম ক্লিয়ার করে দেব পানির মতন, সারা জীবন এটা ব্যবহার করবেন, সারা জীবন। একবার শিখাই দেব, সারা জীবন আপনি এটা প্রয়োগ করবেন, ব্যবহার করবেন। তারপরে দেখেন তামাদি মেয়াদ আমরা কি বলছিলাম, আপনার তামাদি সময় কত দেব, মনে করেন 2 বছর। কত কত বলছিলাম,
32 থেকে নিয়ে 36, তাই না? 32 থেকে নিয়ে 36 হচ্ছে 2 বছর, তাই তো? তাহলে এখন যদি বলি যে 33 অনুচ্ছেদের তামাদি কত, এই 2 বছর। যদি বলি 35-এর তামাদি কত, এই 2 বছর। মানে 32 থেকে 36-এর মধ্যে যেটাই বলি না কেন 2 বছর। কথা ক্লিয়ার? এখন যদি বলি দেখেন তামাদি সময় 3 বছর, যদি বলি 3 বছর, 3 বছর কত অনুচ্ছেদ? অনুচ্ছেদ 37 থেকে নিয়ে 112। 100 কত? 112। আর কোথায় আছে? 115-তে আছে। আর 180, 181, 182-র দ্বিতীয় প্রথম অংশ। তাহলে এই কয়টা আপনাকে মনে রাখতে হবে শুধু, যে 3 বছর তামাদি মেয়াদ 37 থেকে 112, 115, 180, 181, 182-র কত প্রথম অংশ। এই এতটুক শুধু আপনাকে মনে রাখতে হবে চোখ বন্ধ করে করে। তাহলে যদি এখন বলি আপনাদেরকে, যদি এখন বলি যে 40 অনুচ্ছেদের তামাদি মেয়াদ কত, এই 40 অনুচ্ছেদের বলবেন 3 বছর, তাহলে 37 থেকে 112-র মধ্যে পড়ছে 40। যদি বলি বলেন তো 54 অনুচ্ছেদের তামাদি মেয়াদ, দেখেন তো এইটার মধ্যে পড়ে গেছে, তার মানে 3 বছর। যদি বলি 84 অনুচ্ছেদের তামাদি মেয়াদ, দেখেন তো এই 37 থেকে 112-র মধ্যে পড়ছে, বলবেন 3 বছর। যদি বলি 91 অনুচ্ছেদ, এই 3 বছর। যদি বলি 92 অনুচ্ছেদ, এই 37 থেকে 112-র মধ্যে যেটাই পড়ুক 3 বছর, যেটাই পড়ুক 3 বছর। আর এক্সট্রা করে মনে রাখবেন 115 অনুচ্ছেদ 3 বছর, 180, 181, 182-র প্রথম অংশ, এই কয়টা এক্সট্রা করে মনে রাখবেন সূত্রের বাইরে। কথা কি ক্লিয়ার? তাহলে এখন খেয়াল করেন তো, আমি যে ক্লাসটার শুরুতে বলছিলাম যে 1 সেকেন্ডের মধ্যে 183টা অনুচ্ছেদের হিসাব তামাদি মেয়াদ আপনি বলে দিতে পারবেন। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি বলেন তো? 1 সেকেন্ডও তো লাগে না। কারণ সূত্র একটা মনে রাখবেন। কি সূত্র? অনুচ্ছেদ 4 থেকে 31 1 বছর, অনুচ্ছেদ 32 থেকে 36 2 বছর, অনুচ্ছেদ 37 থেকে 112 3 বছর। এই 37 থেকে 112 যেটাই বলে না কেন, যেটাই ধরুক 3 বছর। মাথায় আসছে? সময় লাগবে? 1 সেকেন্ড লাগবে? লাগবে না। আমি কিন্তু মিথ্যা বলি নেই। অনেক পণ্ডিত আছে বলবে কি জানেন, এই যে ক্যাপশন দিছি না ফেসবুকের মধ্যে, যে 1 সেকেন্ডে 183টি অনুচ্ছেদ মনে রাখার টেকনিক, এই কথা শুনে অনেক পণ্ডিত বলবে যে একদম চাঁদের দেশের থেকে আইছে, 1 সেকেন্ডে 183টা টেকনিক বানাইছে, আমরা এত পারি না, এরকম কেউ টিটকালি মারবে। আমি তো দেখাই দিলাম সম্ভব কিনা বলেন। এখন কি আপনারা পারবেন না? পারবেন কিনা? কারা কারা পারবেন আমাকে এখানে হ্যাঁ লেখেন তো, যে হ্যাঁ পারবো। যারা যারা পারবেন হ্যাঁ লেখেন যে পারবো। আরো টেকনিক আছে। তামাদি আইনকে একদম পানি করে দেব, পানি। ঠিক আছে? একদম পানি করে দেব, পান্তাবাদ করে দেব একদম তামাদি আইনকে। আসেন, টেকনিকের শেষ নাই। তাহলে কোন অনুচ্ছেদে তামাদি মেয়াদ কতদিন, এইটা যদি কেউ ধরে, এই টেকনিকটা যদি আপনি অবলম্বন করেন, তাহলে এটা কি সম্ভব নয় 1 সেকেন্ডেই আপনার মাথা থেকে উত্তরটা আনা? অবশ্যই সম্ভব। এবার আরো টেকনিক আছে, খেয়াল করেন। এই 183টি অনুচ্ছেদকে, এই 183টি অনুচ্ছেদকে বিষয়বস্তুর দিক দিয়া আমরা, মানে ক্ষেত্রের দিক দিয়ে 3টা ক্ষেত্রে ভাগ করব। দেখেন, এই 183টি অনুচ্ছেদকে কয়টা ক্ষেত্রে ভাগ করব? 3টা ক্ষেত্রে। 3টা ক্ষেত্রে ভাগ করা যায়। তাহলে 183টি অনুচ্ছেদকে আমরা সময়ের পর্বে, সময়ের কয়টা স্তরে ভাগ করছি? সময়ের দিক থেকে আমরা 15টা স্তরে ভাগ করেছি। আর এখন আমরা 183টি অনুচ্ছেদকে কয়টা ক্ষেত্রে ভাগ করব?
তিনটা ক্ষেত্রে আমরা ভাগ করব। 1 নাম্বার ক্ষেত্র মামলা সংক্রান্ত তামাদি মেয়াদ। 1 নাম্বার ক্ষেত্র কি? মামলা। মামলা সংক্রান্ত তামাদি মেয়াদ। তাহলে 1 নাম্বার ক্ষেত্রটা কি? মামলা সংক্রান্ত তামাদি মেয়াদ। 2 নাম্বার ক্ষেত্র আপিল সংক্রান্ত, আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ। 3 নাম্বার ভাগটা ক্ষেত্রটা হচ্ছে দরখাস্ত বা আবেদন, দরখাস্ত সংক্রান্ত তামাদি মেয়াদ। এই তিনটা ক্ষেত্রে আমরা ভাগ করলাম 183টা অনুচ্ছেদকে। বোঝাতে পারছি? প্রিয় স্টুডেন্ট, আমার এই ক্লাসটা আপনাদের কি ভালো লাগছে? ভালো লাগছে কিনা? যদি ভালো লাগে তাহলে ল এক্সপ্রেস চলবে। আর যদি বলেন যে না, ল এক্সপ্রেসের ইঞ্জিন দুর্বল, তাহলে দুর্বল ইঞ্জিন চালানো যাবে না, বন্ধ রেখে দেব। ঠিক আছে, রেস্টে। এখন বলেন, ল এক্সপ্রেসের ইঞ্জিন যদি ঠিক থাকে, বলেন এই ক্লাস কি ভালো লাগছে? ক্লাস ভালো লাগছে কিনা কমেন্ট করে জানান তো দেখি, কার কার ভালো লাগে না আর কার কার ভালো লাগে। যদি আপনাদের কারো ভালো লাগে বলেন, তাহলে ক্লাস কন্টিনিউ হবে। বিপ্লব, অ্যাডভোকেট বিপ্লব, অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট হয়ে যাওয়ার পরেও আমাদের সাথে যুক্ত আছেন। আরো টেকনিক দিচ্ছি, ফলো করেন। তাহলে এই যে আমরা তিনটা ক্ষেত্রে ভাগ করলাম 183টি অনুচ্ছেদকে। কয়টা ক্ষেত্র করছি? তিনটা ক্ষেত্র। মামলা, তাহলে মামলা হচ্ছে আপনার কত অনুচ্ছেদ থেকে কত অনুচ্ছেদে? 1 থেকে 149, 1 থেকে 149 অনুচ্ছেদে আছে এই মামলা সংক্রান্ত তামাদি মেয়াদ। তাহলে মামলা সংক্রান্ত তামাদি মেয়াদ হলে পরে আপনি কোথায় যাবেন? 1 থেকে 149 অনুচ্ছেদের মধ্যে মামলা সংক্রান্ত তামাদি মেয়াদ আছে। ঠিক আছে, এবার আসি আপিল। আপিলটা আছে কত? 150 থেকে নিয়ে 157 পর্যন্ত। মাত্র এই 7টা, 150 থেকে 157, এই কয়টার মধ্যে আপিলের যত বিধান আছে, যত মেয়াদ আছে তামাদের, সব হচ্ছে কোথায়? 150 থেকে 157 মধ্যেই আছে, এর বাইরে নাই। কথা ক্লিয়ার? এবার আসি দরখাস্ত। দরখাস্ত হচ্ছে 158 থেকে নিয়ে 183, এইটুকের মধ্যে আছে দরখাস্ত সম্পর্কে যাবতীয় তামাদি মেয়াদ, যত দরখাস্ত আছে। ঠিক আছে, ওই খারিজ রদের দরখাস্ত, ওই নিঃস্ব ব্যক্তির দরখাস্ত, কেমন, রিভিউ এর দরখাস্ত, এই সব কিছু কোথায় আছে? এই যত দরখাস্ত আছে 158 থেকে নিয়ে 183 অনুচ্ছেদের মধ্যেই তারা লুকিয়ে আছে। এখন দায়িত্ব আমাদের খুঁজে খুঁজে কান ধরে বের করা, কোন দরখাস্ত বেটা তুই কোথায় আছিস, কতদিনের মধ্যে করব, সেই জিনিসগুলো আমরা এখান থেকে এইটুকির মধ্যে থেকে বের করব, এই তিনটা ক্ষেত্র দিয়া। তাহলে তামাদি মেয়াদ বের করার পদ্ধতি এটা। হ্যাঁ, যদি কেউ মামলা নিয়ে আসে আপনার কাছে অ্যাডভোকেট হওয়ার পরে, তখন তামাদি মেয়াদ আছে কিনা আপনি কোথায় খুঁজবেন? 1 থেকে 149 যা খুঁজবেন। এখন যদি আপনি না জানেন এই জিনিসটা, তাহলে তো আপনি পাগল হয়ে যাবেন। দেখা যাবে যে 1 থেকে 183 পর্যন্ত খোঁজা শুরু করছেন, তাই না? আপিল, একটা বিষয়ে আপিল করার জন্য আসছে, আপিলের তামাদি মেয়াদ আছে না গেছে, এই জিনিসটা বের করতে হলে যদি এখন আপনি তামাদি বই একটা নিয়ে 1 নাম্বার অনুচ্ছেদ থেকে খোঁজা শুরু করে দেন, মক্কেল কবে যে হাই রে অ্যাডভোকেট একটা পাইছি, বুঝছেন? তো অ্যাডভোকেট না, এ মনে হয় স্টুডেন্ট পড়তে আইছে, এরকম বলবে। এটা করা যাবে না। তাহলে আপনাকে বুঝতে হবে, এখনই আপনি শিখে রাখেন যে আপিল সম্পর্কে আমি কোথায় খুঁজবো। মনে নাই আপনার, বই দেখে আপনি খুঁজে নেবেন কোথায় খুঁজবো। অনুচ্ছেদ কত? 150 থেকে নিয়ে 157, এই কয়টা অনুচ্ছেদের মধ্যে আপনি খুঁজবেন, পায়ে যাবেন। দরখাস্ত দায়েরের ক্ষেত্রে খুঁজতে হলে পরে কতদিনের মধ্যে দরখাস্তটা করব? 158 থেকে 183 মধ্যে, এর ভিতরেই আছে, খুঁজে ফেলেন, অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন। এ হচ্ছে সিস্টেম, কেমন? আচ্ছা, এখন টেকনিক, আরো টেকনিক আছে, খেয়াল করেন, সাথে থাকেন। এই তামাদিটাকে তামা তামা করে ফেলবো একদম আপনাদের নিয়ে আজকে। কথা ক্লিয়ার?
তামাদি আইনকে তামা 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 করে দেব। ঠিক আছে, এবার আসি আমরা যে গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা। আমাদের মূল উদ্দেশ্য এই ক্লাসের কি, এমসিকিউতে আপনি পাশ করেন, এমসিকিউতে যেন উত্তরটা দিতে পারেন, তাই না? এখন আমরা সেই টেকনিক দেব। ঠিক আছে, শুধু ক্লাসে কিন্তু করাচ্ছি, আবার আপনারা বললেন না যে বই বিক্রি করব। ঠিক আছে, বই তো বিক্রি করবই, বই বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে 150 বই অলরেডি আমরা করছি, পারচেস করছি আলহামদুলিল্লাহ। তো এখন আপনারা নোট করবেন, যারা এমসিকিউ পরীক্ষার্থী আছেন অবশ্যই নোট করবেন। এবং আমি আপনাদেরকে এই নিশ্চয়তাটা দিতে পারি, যেই অনুচ্ছেদগুলোর কথা বলবো, টেকনিক তো দেবই, এই অনুচ্ছেদের ভিতর থেকেই আপনাদের ইনশাল্লাহ প্রশ্ন থাকবে, এর বাইরে যাবে না। দেখেন আমার কথার সাথে মিলাবেন পরীক্ষা হলে পরে। হ্যাঁ, গতবারও আমি এভাবে ক্লাস নিয়েছি ইনশাল্লাহ। 204টে প্রশ্ন পড়াইছিলাম, মাত্র 204টে প্রশ্ন। এই লাইভ ক্লাসে তামাদি থেকে 204টে প্রশ্ন পড়াইছিলাম, এর মধ্যে 10টা প্রশ্নই আইছে আমাদের বই থেকেই পড়াইছিলাম। এটার প্রমাণ কিন্তু আছে, বুঝতে পারছেন? একটু দেখেন, অনেক টেকনিক আছে দেব, তার আগে আপনাদের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝবেন যে অযথা পুরা বই পড়ার দরকার নাই। ঠিক আছে, পুরা বই কেন পড়তে যাব? যেইখান থেকে প্রশ্ন হবে, যেই জিনিস দরকার যতটুকু সেখান থেকে পড়েন, কাজে আসবে। এই দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই শুধু এই একটা পাতা থেকে 5টা প্রশ্ন আইছে, একটা পাতা থেকে এই অনুচ্ছেদের। দেখেন, এই বইটা কিন্তু 25 সালে পরীক্ষার আগে বের করা। আপনারা যারা কিনছেন তারা জানেন। হ্যাঁ, পরীক্ষার পরে কিন্তু এই বই আমার না, এই বই হচ্ছে পরীক্ষার আরো 3 মাস আগে বের করা। দেখেন তো, একটা পাতা থেকে 5টা প্রশ্ন আসছে, 5টা প্রশ্ন দেখেন, ওই মার্ক করা আছে। যাদের কাছে পুরাতন বই আছে বলবেন এই বইটা কেমন, কমেন্ট করবেন, ভালো না খারাপ, না আপনার কাছে কেমন লাগছে। আমি কিন্তু ঘোষণা দিছি যে আমাদের এই ল এক্সপ্রেসের এমসিকিউ বইটা, এই বইটা পড়ার পরে আপনি যে হতাশায় ছিলেন, যে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা নিয়ে যে হতাশা, সেই হতাশাটা দূর হয়েছে কিনা, আপনার পরীক্ষায় পাশের কনফিডেন্স বেড়ে গেছে কিনা, আপনি যত বই পড়ছেন, অনেকে বলে স্যার বাংলাদেশে যত রাইটারের বই আছে সব বই কিনছি, সব বইয়ের মধ্যে সেরা বই হয়েছে কিনা, যারা পুরাতন আছেন বইটা নিয়েছিলেন, আপনার সংগ্রহে সকল বইয়ের সেরা বই এমসিকিউ, এই এমসিকিউ সেরা বই আপনার কাছে এইটা হয়েছে কিনা। এটা সৃজনশীল প্রশ্ন আছে শুধু এর ভিতরে 2600 প্লাস। এখান থেকে এই বই থেকে 73টা প্রশ্ন হুবহু কমন ছিল। যারা বইটা নিছেন একটু কমেন্ট করে জানান তো, দয়া করে বইটা কেমন জানান। এই বইটা পড়ার পরে আপনি যদি আপনার কনফিডেন্স না বাড়ে, আপনার হতাশা দূর না হয়, এখান থেকে আপনি যে প্রশ্ন, অনেকে প্রশ্নের প্যাটার্ন ধরতে পারে না, এই বইয়ের মধ্যে প্রশ্নের প্যাটার্ন দেওয়া আছে। কোন ভাবে আপনি মূল জিনিস জানেন, কিন্তু প্রশ্নটা কিভাবে হবে সেই জিনিসটা কিন্তু আপনারা এই বইয়ের মধ্যে পাবেন। কিভাবে প্রশ্ন হয়, কোন আঙ্গিকে হয়, এই বইয়ের মধ্যে পাবেন। এই জন্য আমি বলি যে এই বইটা নেওয়ার পরে যদি কারো ভালো না লাগে, পছন্দ না হয়, আপনি 750 টাকা দিয়ে বই নিবেন, কোরিয়ার সার্ভিস সহ। বইটা পড়ার পরে যদি আপনার মন মতো না হয়, আপনাকে 800 টাকা রিটার্ন দেবো আমি, কথা দিচ্ছি এই লাইভে। বইটা আপনার মন মতো না হইলে, আপনার পছন্দ না হলে, আপনার কাছে ভালো না লাগলে, আপনার কনফিডেন্স লেভেল যদি না বেড়ে যায়, হতাশা দূর না হয়, আপনাকে আমি 800 টাকা রিটার্ন করবো। শুধু বলবেন যে স্যার বইটা আমার ভালো লাগে নাই। কত দেব? 750 টাকা দিয়ে বই কিনছিলেন, টাকা ফেরত পাবেন 800, ঘোষণা দিলাম
চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা দিলাম। এবং এই 2600 প্রশ্ন পড়ার পরে যদি আপনি 5 মার্ক প্লাস কমন না পড়ে, তার দায়িত্ব আমার। আপনাকে 3 গুণ হারে টাকা ফেরত দেবো এই বইয়ের। 750 টাকা দিয়ে নিয়েছেন না, 2500 টাকা ফেরত দেবো যদি এই বই থেকে 5 মার্ক প্লাস কমন না পড়ে। গতবার 73টা ছিল, এবার আরো বেশি থাকবে ইনশাল্লাহ। আমি এত ধরলাম না, আপনার দরকার 5 মার্ক যদি এই বইয়ের মধ্যে কমন না থাকে, 750 টাকা দিয়ে বই কিনবেন, 2500 টাকা প্রত্যেককে রিটার্ন করব আমি। এই লাইভে সেই প্রতিশ্রুতি দিলাম। ঠিক আছে, বই বেচা শেষ। যারা বই নিবেন যোগাযোগ করবেন। নাম্বারটা দিয়ে দেই, লিখে নেন 013549596 এ নাম্বারে ফোন দিবেন। ফোন দিয়ে কনফার্ম করবেন, একদিনের মধ্যে বই পেয়ে যাবেন। ঠিক আছে। আর যদি কেউ ক্যাশ অন ডেলিভারি নিতে চান, সেক্ষেত্রে 800 টাকা। আর ক্যাশ অন না নিলে আমাকে টাকা বিকাশ করে দিবেন, আপনি একদিন পরে বই পেয়ে যাবেন। সেক্ষেত্রে টাকা দিতে হবে 750। বইটা ভালো হলে যারা নিছেন দয়া করে কমেন্ট করেন। আপনার কাছে যদি ভালো লাগে ভালো লেখেন, যদি খারাপ হয়, আপনার মনের মতো না হয়, লেখেন বইটা ভালো না। সোজা কথা আমার কাছে, যেটা সত্য সেটা লিখবেন, মন থেকে লিখবেন। চলেন টেকনিক দিচ্ছি। ক্লাস বই বেচা শেষ। এবার আসি, যেই অনুচ্ছেদগুলো আমরা নেব এর বাইরে যাওয়ার দরকার নাই। এই অনুচ্ছেদগুলো আপনারা পড়বেন। অনুচ্ছেদ 2। অনুচ্ছেদ কত আমি বিশ্লেষণ করে দেব প্রত্যেকটি অনুচ্ছেদ। অনুচ্ছেদ 2। এই অনুচ্ছেদ 2-এ কি বলল? অনুচ্ছেদ 2-এ বলছে যে কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকার কারণে যদি কারো ক্ষতি হয়, সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি 90 দিনের মধ্যে মামলা করবে। ঠিক আছে, কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। এই অনুচ্ছেদ থেকে 3টা প্যাটার্নে প্রশ্ন হয়, সেই প্যাটার্নগুলো আমি শিখাবো। কয়েকটা অনুচ্ছেদ পড়ায় নেই যে একটা অনুচ্ছেদ থেকে 3 ভাবে প্রশ্ন হতে পারে। কয় ভাবে? 3 ভাবে। আপনারা আসলে পড়েন ঠিকই, কিন্তু প্যাটার্নটা ধরতে পারেন না। এই জন্য প্রশ্ন পরীক্ষার হলে যায়া বুঝে উঠতে পারেন না। তো আমরা যে টেকনিকগুলো শিখাই দেব, প্রশ্নটার প্যাটার্ন কিভাবে ধরবেন, এই জিনিসগুলো যদি প্রত্যেকটা জিনিসে শিখাই দেই, আশা করি আপনাদের পরীক্ষায় প্রশ্নের প্যাটার্ন ধরতে সমস্যা হবে না। তাহলে 2 অনুচ্ছেদে কি বলছে? কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকার কারণে যদি ক্ষতি হয়, সেই ক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ কতদিন? 90 দিন। তারপরে আসি কত? অনুচ্ছেদ 3। এই অনুচ্ছেদ 3-এ কি বলছে? তামাদি মেয়াদ কতদিন? সূত্রে ফেলেন। অনুচ্ছেদ 3-এ 6 মাস। 3টা অনুচ্ছেদ আছে 6 মাসের। অনুচ্ছেদ 3, অনুচ্ছেদ 57 আর অনুচ্ছেদ 75। 157, 175, 3টা অনুচ্ছেদে। তার মধ্যে 3 নাম্বার অনুচ্ছেদ কত? 6 মাস। কোন বিষয়ে? স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার অধীনে মামলা দায়ের করতে হলে 6 মাসের মধ্যে করতে হবে। কত অনুচ্ছেদ? 3 অনুচ্ছেদ। তারপরে অনুচ্ছেদ 7। অনুচ্ছেদ 7-এর কত? তামাদি মেয়াদ। 7 অনুচ্ছেদের তামাদি মেয়াদ কত? আপনার এবার বলেন তো দেখি। সূত্র কিন্তু শিখাই দিছি, টেকনিক শিখাই দিছি। এইবারের 7-এর তামাদি মেয়াদ কতদিন? কমেন্ট করেন দেখি কে কে আমার এই লাইভ ক্লাস থেকে শিখেছেন। হ্যাঁ, কমেন্ট করেন। কি ব্যাপার, স্টুডেন্ট তো কমে গেল। স্টুডেন্ট কমে গেল যে। একটা লাইভ দিয়ে দেন দেখি সবাই। অনেকে রিটেনের বই চাচ্ছেন। রিটেনের বই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ 5 থেকে 7 বছর, 5 বছর নিরবিচ্ছিন্ন রিটেন বইটা নিয়ে কাজ করতেছি। অলরেডি 5 বছর প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা ধরে রিটেন বইটা লিখতেছি। আজ 5 বছর যাবত।
5 বছর যাবত 4 থেকে 5 ঘন্টা করে পড়ার টেবিলে আমি এই রিটেন বইটা গবেষণা করে, হ্যাঁ, রিটেন বইটা তৈরি করে ফেলছি অলরেডি। এখন অলরেডি প্রেসে আছে, আগামী মাসের শেষ দিকে বইটা কমপ্লিট হয়ে আসবে। বানান কারেকশন চলতেছে। বাংলাদেশের একটা সর্বোচ্চ গ্রহণীয় আপনাদের কাছে বইটা হবে। এটা একটা চমক আছে, রিটেন বইটা একটা চমক। হ্যাঁ, 5 বছরের কষ্টের ফল। ঠিক আছে, এখন ওই রিটেন বইটা নিয়ে লাস্ট 6 মাস মনে হয় যে আমি 4 ঘন্টার বেশি ঘুমাই না, 16 ঘন্টা টেবিলে থাকি, শুধু রিটেন বইটা লিখতেছি নিজের গবেষণা করে, নিজের ব্রেন থেকে, সহজ সরল ভাবে। তাহলে 7 নাম্বার অনুচ্ছেদে তামাদি মেয়াদ আপনারা কি বলতে পারছেন? কতদিন? কেউ বলেন নাই? দেখি কে কে বলছে। গুড। অনেকে বলছে 1 বছর। সূত্রে ফেলে দেন, 4 থেকে অনুচ্ছেদ 4 থেকে 31, তাহলে 7 হচ্ছে 4 থেকে 31-এর মধ্যে। এটা হচ্ছে কত? 1 বছর, তাই না? 1 বছর। এখন এখানে কি বলছে 7 অনুচ্ছেদে? ভিত্ত, ভিত্ত, চাকর, ভিত্ত, কারিগর, শ্রমিক, চাকর, ভিত্ত, কারিগর, শ্রমিক, এদের মজুরি যদি বকেয়া হয়, বকেয়া পড়ে, সেই বকেয়া মজুরিটা আদায় করার জন্য এরা 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে। ঠিক আছে, 1 বছরের মধ্যে। বাড়ি ভাড়া, বকেয়া বাড়ি ভাড়া আদায়ের জন্য 9 অনুচ্ছেদ, অনুচ্ছেদ 9 কি? বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া আদায়। তারপরে হচ্ছে অনুচ্ছেদ 10। এগুলো কিন্তু আপনারা অবশ্যই পড়বেন, যেগুলো বলে দিচ্ছি এর মধ্যে পরীক্ষায় থাকবে। অগ্রকয়ের অধিকার বলবতের জন্য মামলা, এই 10 অনুচ্ছেদ অগ্রকয়। ঠিক আছে, অগ্রকয়ের অধিকার বলবতের এই 10 অনুচ্ছেদ। তারপরে হচ্ছে আপনার 12 অনুচ্ছেদ 12। 12তে কি? ডিক্রি জারির জন্য, নিলাম যদি হয়, ডিক্রি জারির জন্য নিলাম বা বিক্রয় রদের মামলা, বলে না ডিক্রি, সরি, বিক্রয় রদ বা নিলাম রদের জন্য আপনি মামলার তামাদি মেয়াদ, নিলাম রদের জন্য বা ডিক্রি জারিতে বিক্রয় হলে বিক্রয় রদের জন্য আপনার মামলার তামাদি মেয়াদ হচ্ছে কতদিন? 1 বছর। নিলাম রদ, নিলাম রদ। ঠিক আছে, এগুলো আপনারা অবশ্যই, যেগুলো দেখাই দিচ্ছি এইগুলোর মধ্যে থাকবেন, এর বাইরে পড়ার দরকার নাই, এর ভিতরে পড়েন, ইনশাল্লাহ পাশ করে আসবেন, সব পারবেন। এবার আসি অনুচ্ছেদ 17। 17তে কি বলছে? কল্যাণ কল্পে, জনকল্যাণ কল্পে অধিগ্রহণকৃত জমি বাবদ ক্ষতিপূরণের মামলা। এটা সরকারের বিরুদ্ধে করবেন। আপনার জমি জমা যখন কি করে, সরকারের কোনো কাজের জন্য সরকার গ্রহণ করে, অধিগ্রহণ বলে এটাকে। আপনার জমি সরকার একটা প্রতিষ্ঠান করছে, সরকার রাস্তা নিবে এখান দিয়ে, তখন আপনার জমিটা আপনার কাছ থেকে কিনে নিবে, 3rd জেনারেশনের মূল্য দিয়ে, মৌজা অনুযায়ী, রেট অনুযায়ী আপনার কাছ থেকে কিনে নেয়। এই যে সরকার আপনার কাছ থেকে ন্যায় গ্রহণ করে, এটাকেই বলে হচ্ছে অধিগ্রহণ। আর এটার জন্য যে আপনার ক্ষতি হলো, সেই ক্ষতিপূরণ বাবদ আপনি সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। কতদিনের মধ্যে? 1 বছরের মধ্যে। যেদিন অধিগ্রহণ করবে সেদিন থেকে 1 বছরের মধ্যে। ঠিক আছে। 19 অনুচ্ছেদ কত? 19। 19-এ বলছে কি? 19-এ বলছে যে মিথ্যা বা অন্যায় কারাভোগের জন্য ক্ষতিপূরণের জন্য মামলা করবেন। মিথ্যা মামলা দিয়েছে, আপনি কারাদণ্ড ভোগ করছেন। ঠিক আছে, আপনি যদি 1 বছর মিথ্যা মামলায় কারাদণ্ড ভোগ করেন, এই জীবনটার মূল্য আছে না, এই সময়টার মূল্য আছে না, আপনি বের হয়ে এসে কি করবেন? মিথ্যা মামলা করছে, এই জন্য আমার সাজা হয়েছে, আমার 1 বছরের ক্ষতিপূরণ চাই, আপনি মামলা করবেন। কতদিনের মধ্যে? 1 বছরের মধ্যে। 19 অনুচ্ছেদে। এবার আসি অনুচ্ছেদ 23। অনুচ্ছেদ কত? 23। বিদ্বেষমূলক ভাবে অভিযোগের জন্য ক্ষতিপূরণ। বিদ্বেষমূলক ভাবে, হিংসাত্মক ভাবে আপনাকে হয়রানি করার জন্য যদি কেউ ফৌজদারি মামলা দায়ের করে, তাহলে 23 অনুচ্ছেদ অনুযায়ী মামলা করবেন, 1 বছর। মানহানি 24। কত? 24, 25। মানহানি কুচ্ছা, মানহানি কুচ্ছা, মানহানি 24 অনুচ্ছেদ, কুচ্ছা 25 অনুচ্ছেদ। আপনার মানহানি করকে উক্তি করছে, তখন আপনি ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন 1 বছরের মধ্যে। 24 অনুচ্ছেদে বলছে 1 বছরের মধ্যে।
তারপরে কেউ আপনার বিরুদ্ধে কুচ্ছা রটনা করছে, খারাপ কথাবার্তা ছড়াইয়া দিছে, ঠিক আছে, কুচ্ছা রটনা করলে পরে তার জন্য আপনার ক্ষতি হয়েছে না? ক্ষতি হয়েছে। তাহলে সেটার ক্ষেত্রে আপনি 125 অনুচ্ছেদে, সরি, শুধু 25 অনুচ্ছেদে কি আছে, তামাদি মেয়াদ দেওয়া আছে 1 বছর, এর মধ্যে করবেন। তাহলে মানহানি কুচ্ছা, মানহানি কুচ্ছা 24-25। এবার আসি 30 অনুচ্ছেদ 30 কি বলছে? মাল হারায় গেলে, এই যে আমরা যে কুরিয়ারে মনে করেন যে বই দেই, অনেক সময় এই বইটা যদি তারা হারায় ফেলে, হ্যাঁ, বাহক যদি মাল হারায় ফেলে, তাহলে বাহকের বিরুদ্ধে, কুরিয়ার সার্ভিস একটা বাহক না, ওই বাহকের বিরুদ্ধে আমি মামলা করব। কতদিনের মধ্যে? 1 বছরের মধ্যে, ঠিক আছে। এবার আসি অনুচ্ছেদ 32। দেখেন 32 তাহলে কোন সূত্রে পড়ছে? 32 থেকে 36-এর কোটায় কিন্তু পড়ে গেছে 2 বছর। তাহলে 32-এ কি কারণে 2 বছর তামাদি মেয়াদ? সুখাধিকার আছে না, ব্যবহার করতে করতে যেই অধিকার হয় অর্জন, সেটাই হচ্ছে সুখাধিকার বা ব্যবহার সত্ত্ব বা বত্ত সত্ত্ব বা ইজমেন্ট রাইট। তাহলে ইজমেন্ট রাইটের মামলা করবেন কতদিনের মধ্যে? 2 বছরের মধ্যে। কখন মামলাটা করবেন? এই 2 বছর গণনা শুরু হবে কখন? 20 বছর পূর্ণ হওয়ার পরে না, 20 বছর পূর্ণ হওয়ার পরে 2 বছরের মধ্যে মামলা করবেন, এমনটা কিন্তু না। আপনাদের অনেকের একটা ভুল ধারণা ছিল এতদিন, আজকে শুনে রাখেন। আপনি কারো সম্পত্তি দিয়ে 20 বছর যাওয়া আসা করতেছেন, 20 বছর হয়ে গেলেই যে আপনি মামলা করবেন তা কিন্তু নয়। তাহলে মামলা খারিজ করে দেবে কখন? ওই সম্পত্তির মালিক যখন আপনাকে বাধা দিবে, যেদিন আপনাকে বাধা দিবে, এই বাধাপ্রাপ্ত হওয়ার দিন থেকে 2 বছরের মধ্যে মামলা করবেন। মানে 20 বছর ব্যবহার করলে পরে আপনার ব্যবহার সত্ত্বটা কি হবে? অর্জন হবে। এই ব্যবহার সত্ত্ব অর্জনের পর যেই দিন ওই সম্পত্তির মালিক আপনাকে বাধা দিবে, যেতে দিবে না, ঘিরা দিয়ে দিবে, বেড়া দিয়ে দিবে, ওয়াল দিয়ে দিবে, যেদিন বাধাটা দিবে সেদিন থেকে আপনি 2 বছরের মধ্যে মামলা করবেন। আমার এই জমিতে 20 বছর 22 বছর যাবত আমি যাওয়া আসা করি, আমার ইজমেন্ট রাইট হয়েছে, সত্ত্বাধিকার আছে, সুখাধিকার অর্জন হয়েছে, আমি এই অধিকার ফিরে পেতে চাই, প্রতিষ্ঠা করতে চাই। আপনি তাহলে যেদিন বাধা, কি বলছে, যদি এখান থেকে প্রশ্ন প্যাটার্ন ধরে ফেলেন, প্রশ্নের প্যাটার্ন কি হয় দেখেন। যদি প্রশ্ন হয় যে সুখাধিকার অর্জনের ক্ষেত্রে মামলা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন থেকে বা কোন দিন থেকে? 20 বছর পূর্ণ হওয়ার তারিখ থেকে, প্রকৃত মালিক বাধা প্রদানের তারিখ থেকে, তারা বলতে পারেন যে কোনো সময়, বা ক খ উভয়। তাহলে বুঝতে হবে যে এইটাই একটা প্যাটার্ন প্রশ্নের, যে সুখাধিকার অর্জনের পর, মানে যেদিন বাধা দিবে প্রকৃত মালিক বাধা প্রদানের তারিখ থেকে, এটা। কিন্তু শর্তটা কি? 20 বছর। যদি আবার এখানে দেখেন প্রশ্ন আর এক প্যাটার্নে হতে পারে যে সুখাধিকার অর্জনের জন্য, হ্যাঁ, প্রকৃত মালিক সুখাধিকারের মামলার ক্ষেত্রে, হ্যাঁ, প্রকৃত মালিক বাধা প্রদানের 2 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। তবে নিম্নবর্ণিত কোন শর্তটি অবশ্যই পালনীয়, বা নিম্নবর্ণিত কোন শর্তটি শর্তাধীনে মামলাটা করতে হবে? খেয়াল করেন, শর্তাধীনে। তাহলে কি শর্তটা কি? আপনি বাধা দিছে মালিক, 2 বছরের মধ্যে, বাধা দেওয়ার 2 বছরের মধ্যে মামলা করবেন, কিন্তু শর্তটা কি? শর্তটা হচ্ছে 20 বছর ব্যবহার করতে হবে। তাহলে শর্ত কি? 20 বছর ব্যবহার। উত্তর 20 বছর ব্যবহার। খেয়াল করছেন? তাহলে প্রশ্ন কিন্তু কিভাবে যে করবে, কত ভাবে করা যায়, যতভাবে করুক করুক, আমরা যে সিস্টেমে পড়াবো এই সিস্টেমে যদি আপনারা পড়েন, প্রশ্ন যেভাবে করে করুক, আমাদের বইতে কিন্তু এই সিস্টেমে দেওয়া আছে। প্রশ্ন আছে 2600, এই 2600 প্রশ্ন পড়লে আপনি 10,000 প্রশ্নের উত্তর দিতে পারবেন, ঠিক আছে। আবার এই 32 অনুচ্ছেদ থেকে আর এক ভাবে প্রশ্ন হতে পারে, একটা অনুচ্ছেদ থেকে বলছি না, 3 ভাবে প্রশ্ন হতে পারে, 3 ক্যাটাগরিতে, 3টা প্যাটার্ন। যে তামাদি আইনের 32 অনুচ্ছেদের তামাদি মেয়াদ কতদিন? উত্তর 2 বছর। আবার বলতে পারে তামাদি আইনের 32 ধারার বিষয়বস্তু কোনটি?
সুখাধিকার প্রতিষ্ঠার জন্য মামলা দায়েরের তামাদি, তাই না? আবার বলতে পারে যে তামাদি আইনের 32 অনুচ্ছেদ অনুযায়ী হ্যাঁ বাধাপ্রাপ্ত হওয়ার কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে? 2 বছরের মধ্যে। আবার বলতে পারে যে তামাদি আইনের 32 অনুচ্ছেদ অনুযায়ী 2 বছরের মধ্যে বাধাপ্রাপ্ত হওয়ার 2 বছরের মধ্যে মামলা দায়েরের ক্ষেত্রে শর্ত কোনটি? 20 বছর নিরবিচ্ছিন্ন ব্যবহার। এভাবে তাহলে দেখেন একটা অনুচ্ছেদ থেকে কয়টা প্রশ্ন করলাম? 5টা প্রশ্ন করলাম। কিন্তু একটা অনুচ্ছেদ থেকে প্রশ্ন কয়টা করলাম? 5টা। তাহলে যদি আপনি একটা অনুচ্ছেদ মাথায় রাখেন, 5টা প্রশ্নের উত্তর আপনার জানা হলো। কথা ক্লিয়ার? যাক, ক্লাসটা কি আপনাদের ভালো লাগছে? যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন, আশা করি। ওকে, 32 অনুচ্ছেদ গেল। আপনারা বিশ্বাস রাখেন, বিশ্বাস করেন ল এক্সপ্রেসকে, যে অনুচ্ছেদগুলো বলছি এর মধ্যে আপনারা পড়েন, এর মধ্যে থাকেন, এর বাইরে পুরা দুনিয়া পড়ার দরকার নাই। প্রশ্ন কোন জায়গাগুলো থেকে হয় সেই জায়গাগুলো আমি চিনি, জায়গাগুলো আমি দেখায় দেব, কিন্তু প্রশ্ন কোনটা হবে সেইটা আমি বলতে পারবো না ভাই। এই জায়গা থেকে প্রশ্ন হবে এইটা আমি দেখায় দিতে পারবো, কিন্তু কোনটা হবে সেটা আমি বলতে পারবো না। কথা ক্লিয়ার? এই জায়গাগুলো দেখায় দিচ্ছি। এরপরে আসেন 39 অনুচ্ছেদ 39, স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের জন্য ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদি। আপনার একটা স্থাবর সম্পত্তি, আপনার এক বাড়ির মধ্যে, আপনার একটা প্রজেক্টের মধ্যে যদি কেউ প্রবেশ করে আপনার ক্ষতি হবে না? ক্ষতি হবে। তাহলে সেইটার জন্য আপনি মামলা দায়ের করতে পারবেন। কত অনুচ্ছেদ এটা? 39 অনুচ্ছেদ। এখন কথা হচ্ছে এই অনুচ্ছেদ তামাদি মেয়াদ কতদিন? সূত্রে ফেলে দেন, 37 থেকে 112 এর মধ্যে যেটাই পড়বে কত? 3 বছর। কত? 3 বছর। এই যে 37 থেকে 112 মধ্যে পড়ছে 39, 3 বছর। তাহলে কি বিষয় এটা? স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের জন্য ক্ষতিপূরণের মামলা। অনুচ্ছেদ 40, এগুলো লেখে নেন, এগুলোই পড়েন বারবার, বেশি পড়া না। তামাদি থেকে 204টে প্রশ্ন পড়বেন, আমাদের বইতে দেওয়া আছে। এই 204টে প্রশ্নের মধ্যে যদি 10টা প্রশ্ন আপনার কমন না থাকে তার দায়িত্ব আমার। ঠিক আছে? এই বইটা থেকে 2 বছর পরীক্ষা হচ্ছে, তার একটা অভিজ্ঞতা তো আমাদের হইছে, সেখান থেকে বলছি ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে বলছি। 40 অনুচ্ছেদ 40 3 বছর পড়ছে। এটা গ্রন্থ সত্ত্ব, কপিরাইট, যেটা এই কপিরাইট বা অন্য বিশেষ অধিকার যদি লঙ্ঘনের জন্য হয় ক্ষতিপূরণ। আমার বইটা যদি কেউ কপিরাইট করে, এটা কিন্তু সরকার কর্তৃক নিবন্ধিত একটা বই। আমাদের এই যে বইটা, হ্যাঁ, যে বইটা আমাদের এমসিকিউ বইটা দেখাচ্ছি, হ্যাঁ, এই বইটা, এইটা হচ্ছে আমাদের প্রথম সংস্করণের বই, প্রথম প্রণীত হয়। আর এটা হচ্ছে দ্বিতীয় সংস্করণের বই। এই 15 তারিখে এই বইটা হয়েছে, আমরা পেয়েছি 20 তারিখ, 20শে মার্চ 2026 এই বইটা আমরা এনেছি। ঠিক আছে? এই বইটা কপিরাইট করা আছে। কপিরাইট মানে কি? এই দেখেন, এই যে আইএসবিএন দেখা যায়, এটা হচ্ছে কপিরাইট। এটা সরকার কর্তৃক নিবন্ধিত একটা বই। এই বই যদি কেউ নকল করে, হুবহু নকল করে, বা কোনো অংশ যদি কেউ ফটোকপি করে, তারপরে যদি এই বইটাকে নকল করে অনুকরণ করে আর একটা বই কেউ তৈরি করে, তাহলে আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করব। কতদিনের মধ্যে? এই বইটা আমি যেদিন জানবো যে আমার বইটা তারা কেউ নকল করছে, যেদিন জানবো সেদিন থেকে নিয়ে 3 বছরের মধ্যে আমি এই ক্ষতিপূরণ চেয়ে, কপিরাইটের ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করতে পারবো। কথা ক্লিয়ার? তাহলে গ্রন্থসত্ত্ব বা কপিরাইটের জন্য ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদি মেয়াদ সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? এই দেখেন আরেকটা প্যাটার্ন বাড়ায় গেছে। তাহলে অনুচ্ছেদ 40 কি বলছে? কপিরাইটের জন্য ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদি সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? অনুচ্ছেদ 40। ঠিক আছে? এভাবে হতে পারে। বা 40 অনুচ্ছেদের বিষয়বস্তু কি? কপিরাইটের জন্য ক্ষতিপূরণের মামলা। আবার বলতে পারে
যে তামাদি আইনের 40 অনুচ্ছেদ অনুযায়ী কপিরাইটের জন্য ক্ষতিপূরণের মামলা দায়ের তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন থেকে, কোন সময় থেকে? কপিরাইটের বিষয়টি অবগত হওয়ার তারিখ থেকে। তাহলে প্রশ্নের প্যাটার্ন কত রকমের হতে পারে, যতভাবেই হোক। শুধু আপনি যদি একটা লাইন মনে রাখেন, অনুচ্ছেদ 40 কপিরাইটের জন্য ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদি 3 বছর, শুধু এইটুক মনে রাখবেন। প্রশ্ন 6 ভাবে, একটা অনুচ্ছেদ থেকে 6টা প্রশ্ন করা যায়। আমি কিন্তু করায় দেখায় দিছি আপনাদেরকে যে 6টা প্রশ্ন করা যায়। আচ্ছা, এবার আপনার 42 অনুচ্ছেদ 42 কি বলল? 42 বলছে যে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা লাভের ফলে ক্ষতি হলে সেই ক্ষতিপূরণের জন্য মামলা। অনেকেই কিন্তু এখন কি অন্যায়ভাবে কি ক্ষতি ডিক্রি লাভ করে না, অন্যায়ভাবে নিষেধাজ্ঞার ডিক্রি লাভ করে। এই অন্যায়ভাবে যদি কেউ নিষেধাজ্ঞার ডিক্রি লাভ করে, আদালতকে ভুল বুঝায়া, আদালতকে অপব্যাখ্যা দিয়ে, তারপরে প্রতিপক্ষের যুক্তিকে খণ্ডিয়ে, ভুলভাবে মিথ্যা বলে যদি কেউ এই নিষেধাজ্ঞাটা লাভ করে নিয়ে আসে, তখন সেই ক্ষেত্রে যার ক্ষতি হবে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করবে 3 বছরের মধ্যে। এবার আসি, আমরা সব পড়ব না। এবার আসি আপনার অনুচ্ছেদ 84, মাঝখানের গুলোর দরকার নাই। অনুচ্ছেদ 84 এইটা হচ্ছে আপনার আমার জন্য। এই পুরো আমাদের মধ্যে একটা মাত্র অনুচ্ছেদ আছে আপনার আমার ওয়েলফেয়ার, এটা বুঝছেন? অর্থাৎ অ্যাডভোকেটের পাওনা অর্থ, অ্যাডভোকেটের যে ফি, অ্যাডভোকেটের বকেয়া ফি আদায়ের জন্য মামলার তামাদি মেয়াদ। বাইরে ভাই আপনারা মনে করেন না যে এটা আবার মক্কেল আপনাদের সাথে কি বলে মক্কেলগিরি করবে কিভাবে, ওরা আপনার চেয়ে বেশি জানু থাকবে, বুঝছেন? এমন বাটপার কিছু মক্কেল পাবেন আপনার জীবনটা টানা নানা করে দিবে, বুঝছেন? টাকা তো দিবেই না, হ্যাঁ। তাহলে ফি, আপনার বকেয়া ফিটা আদায় করার জন্য 3 বছরের মধ্যে আবেদন করতে পারবেন, মামলা করতে পারবেন আর কি। 84 অনুচ্ছেদ। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে 91। এই অনুচ্ছেদগুলো সবই গুরুত্বপূর্ণ, এর মধ্যে থাকবেন আপনারা। অনুচ্ছেদ 91 খেয়াল করবেন ভালো করে, এগুলো স্টার মার্ক করবেন, এর মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ। 91 অনুচ্ছেদ কি? এটা হচ্ছে দলিল বাতিল বা দলিল রদ। দলিল বাতিলের জন্য মামলা দায়ের করবেন। একটা দলিল ভুয়া, মিথ্যা, হ্যাঁ, আপনি দলিলটা বাতিল করতে চান, তাহলে বাতিলযোগ্য দলিলটা বাতিল করতে চাইলে কত দিনের মধ্যে করবেন? 3 বছরের মধ্যে করবেন। যে সকল ঘটনা দলিল বাতিল বা রদ করার অধিকার সৃষ্টি করছে, সেই সকল ঘটনা যেদিন আপনি অবগত হবেন, যেই ঘটনা দলিল বাতিলের অধিকারটা সৃষ্টি করছে, সেই ঘটনাটা যেদিন জানবেন, যেদিন অবগত হবেন, সেদিন থেকে 3 বছরের মধ্যে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। ঠিক আছে? তাহলে দলিল বাতিলের তামাদি মেয়াদ 91 অনুচ্ছেদে কত বছর? এই 3 বছর। এগুলো খুব ভালো করে পড়বেন। 92 অনুচ্ছেদ 92তে কি বলছে? 92তে বলছে যে আপনার জাল দলিল, একটা দলিল জাল ঘোষণার জন্য মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ, জাল ঘোষণামূলক মামলার জন্য 92 অনুচ্ছেদ 3 বছরের মধ্যে। কবে থেকে মেয়াদ শুরু হবে? দলিলটা যে জাল, যেদিন আপনি জানবেন যে দলিলটা জাল দলিল, সেদিন থেকে তামাদি গণনা হবে 3 বছর। ক্লিয়ার? তাহলে প্রশ্ন হতে পারে যে একটা দলিল জাল ঘোষণা করার জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ শুরু হবে কখন থেকে? জাল অবগত হওয়ার তারিখ থেকে। আবার বলতে পারে যে রেজিস্ট্রিকৃত দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা দায়ের সম্পর্কিত তামাদি মেয়াদ কোন অনুচ্ছেদে আছে? 92 অনুচ্ছেদে আছে। ঠিক আছে? অনুচ্ছেদ 95, অনুচ্ছেদ 95তে কি বলল? প্রতারণামূলক ভাবে
প্রতারণামূলকভাবে যে ডিগ্রিটা লাভ হয়েছে তা রদ করার জন্য। প্রতারণা করে যদি কেউ ডিগ্রি লাভ করে, সেই ডিগ্রিটা রদ করার জন্য মামলা দায়েরে তামাদি 3 বছর। ঠিক আছে। 96 ভুলের জন্য প্রতিকার লাভের মামলা, ভুলের জন্য প্রতিকার লাভের মামলা। এই ভুলটা যেদিন অবগত হয়েছে, আপনার কাছে ধরা পড়ছে ভুলটা, আপনি ভুল করছেন, সেটা ধরা পড়ছে, সেদিন থেকে 3 বছর 96 অনুচ্ছেদ এটা। তাহলে 91, 92, 92, 95, 96 কন্টিনিউ, এগুলো একদম ঝাঁঝরা করে ফেলবেন পরে। ঠিক আছে, ঝাঁঝরা ভেজে ভেজে খাইয়ে ফেলবেন। আচ্ছা, 103 অনুচ্ছেদ 103 অনুচ্ছেদ 3-এ কি বলছে? 103 অনুচ্ছেদে বলছে তাৎক্ষণিক দেনমোহর মুআজ্জল, কি মুআজ্জল, আরবিতে মুআজ্জল দেনমোহর, অর্থাৎ তাৎক্ষণিক দেনমোহর। বিয়ের দিন যে দেনমোহরটা হয় ওইটাই মনে হয় তাৎক্ষণিক, তাই না? আর হচ্ছে বিলম্বিত দেনমোহর তাহলে মু আ এটা হচ্ছে তাৎক্ষণিক, 103 অনুচ্ছেদ। আর প্রশ্ন কিন্তু এই দিক থেকেই হয়, বিজিএস এর প্রশ্নগুলো, যে মুআজ্জল দেনমোহরের তামাদি মেয়াদ সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি, এইটা হচ্ছে প্রশ্ন। 103, 104 আর 112, 114 মাথার মধ্যে পেঁয়াজ লাগাই দিছে দেখেন। 103 না 4, না খালি এরকম করতে থাকবেন, বুঝছেন? খেয়াল রাখবেন, মু আ 103 আর 104। তাহলে মুআজ্জল দেনমোহর অর্থাৎ তাৎক্ষণিক দেনমোহর 103 অনুচ্ছেদ। আর মুআজ্জল দেনমোহর বিলম্বিত দেনমোহর, এটা 104 অনুচ্ছেদ। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমরা নিব আপনার 113, 113তে কি? 113তে হচ্ছে চুক্তি প্রবল, যাকে বলে চুক্তি প্রবল বা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তির বাস্তবায়ন, হ্যাঁ, বা চুক্তি বলতে পারে যে চুক্তি অনুযায়ী কাজ, এই সবই হচ্ছে 113 অনুচ্ছেদ। কতদিনের মধ্যে? 1 বছর। আর 114টা হচ্ছে চুক্তি রদ, চুক্তি বাতিল, চুক্তি খারিজ, চুক্তি রিজেকশন, চুক্তি প্রত্যাখ্যান, চুক্তি নাকচ, চুক্তি অগ্রাহ্য, এই সবই বলতে পারে। কোন সময় কোন শব্দ বলে বলা যায় না। তাহলে চুক্তি বাতিল এক কথা, চুক্তি বাতিল বা চুক্তি রদ 114 অনুচ্ছেদ তামাদি মেয়াদ 1 বছর। আর হচ্ছে 113তে কি? চুক্তি বলবৎ, চুক্তি প্রবল, চুক্তি কার্য সম্পাদন। কথা ক্লিয়ার? ক্লাস কি চলবে? ল এক্সপ্রেস চলবে? বলেন, যদি আপনারা বলেন ল এক্সপ্রেস চলবে তাহলে চলবে, কমেন্ট করেন। আপনারা তো কেউ মানে লাইভ শেয়ার টেয়ার দিচ্ছেন না, হ্যাঁ। কেউ তো শেয়ার টেয়ার দিচ্ছেন না, একটা শেয়ার দিয়ে দেন, ক্লাস কন্টিনিউ করি। ল এক্সপ্রেস চলবে? কমেন্ট করেন, যদি চলে তাহলে শেয়ার দিয়ে দেন, শেয়ার দিয়ে দেন স্টুডেন্ট। আর আপনারা, আমি তো বলছি প্রতিদিন রাত 10:30টায়, এখন থেকে নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে, প্রতিদিন 10:30টায় এই ক্লাসটা চলবে, একদম ফ্রি, কোনো টাকা পয়সা নাই। আর এইরকম একটা ক্লাস আমি জানি না কোথাও আপনারা পাবেন কি না। সুতরাং এরকম একটা ফ্রি ক্লাস আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা বা আপনাদের কাছে ভালো লাগছে কিনা। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে প্রতিদিন এই ক্লাসটা করবেন। যারা অর্থের সমস্যার কারণে, ফাইন্যান্স প্রবলেমের কারণে 20,000 টাকা ফি দিয়ে পড়তে পারেন না, আইসিইউতে ভর্তি হতে পারেন না, ঠিক আছে, তারা আসবেন এই গরিবের ইয়েতে, আসবেন, কাছে আসবেন, আপনাদের পাশে আমি আছি। আমি কিন্তু প্রতি বছর পরীক্ষার সময় এই লাইভ কোর্সটা আমি করি, চালাই, হাজার হাজার স্টুডেন্ট এটা থেকে উপকৃত হয়। আপনারা যদি মনে করেন
যেখান থেকে কিছু শিখেছি, আজকে যতটুকু নিছি, যদি মনে করেন এখান থেকে কিছু শিখেছি, গতকালকে নিয়েছি কিছু শিখেছি, তাহলে আপনারা ক্লাসটা কন্টিনিউ করবেন। মনে রাখবেন, আমি কিন্তু আর অ্যাডভাইস দিব না, আমার কিন্তু রেকর্ড নাই যে কাউকে আমি ফোন দিয়ে ভাই আমি কোচিং করাই, আমার ক্লাস করেন। আমি কাউকে এই কথা কেউ বলতে পারবে না, কাউকে ফোন দিয়ে বলছি আসেন আমার ক্লাস করেন। আমি কোনো আর অ্যাডভাইস দিব না, একদিন দিছি আর দিব না। প্রতিদিন ক্লাস হবে, রাত 10:30 আসলে চলে আসবেন, ফেসবুকের মধ্যে আসবেন, দেখবেন যে লাইভ ক্লাস হয়েছে, হয়তো 5-10 মিনিট এদিক সেদিক হতে পারে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসি, তাহলে কত পর্যন্ত গেছে? 114 পর্যন্ত, তাই না? কে কে জানো বই নিতে চাইছে? বই দেখেন, বইটা আপাতত আপনারা পাবেন না, একমাত্র নীলক্ষেত এই মুহূর্তে পাবেন না। আমি এই পরে আর যাইনি, দিতে পারি নাই। এই মুহূর্তে নিতে চাইলে আমার কাছ থেকে ইয়া করে কুরিয়ার সার্ভিসে নিতে হবে। হ্যাঁ, দাম তো এবার কমাই দিছি। বইটার দাম ছিল গত ঈদের 2 দিন আগ পর্যন্ত এই বইটার মূল্য ছিল 1050 টাকা, কিন্তু নতুন বইটা আনার পরে কিন্তু আমরা এটা 300 টাকা ডিসকাউন্ট দিয়েছি। 300 টাকা ডিসকাউন্ট দিয়ে বইটার মূল্য করেছি কত? 750 টাকা। এবং এই বইটা আপনার পছন্দ যদি না হয়, মন মতো না হয়, 800 টাকা আপনি রিটার্ন পাবেন। 750 টাকা দিয়ে বই নেবেন, 800 টাকা রিটার্ন পাবেন। ব্যাপারটা কি বুঝছেন? তাহলে এই বইটা আপনার নিয়ে দেখা উচিত, বইটার মধ্যে কি আছে, নিয়ে দেখা উচিত আপনাদের প্রত্যেকের, আমি মনে করি। ঠিক আছে, বইটা পড়লে পরে ইনশাল্লাহ পাশ করবেন। বইটা কিন্তু ছোট বই না যে 750 টাকায়, এত ছোট বই না। 472 পেজের বই, 472 পেজের বই, 9 ইঞ্চি 7 ইঞ্চি বড় বই, কিন্তু পেজটাগুলো অফ হোয়াইট কালার, সারাদিন পড়বেন চোখ ব্যথা করবে না, অফ হোয়াইট কালার। ঠিক আছে, বইটা যারা সংগ্রহ করবেন এটা আমাকে ফোন দিবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব। আচ্ছা, ক্লাসে আসি। মাঝে মাঝে একটু অ্যাডভাইস না দেখলে পরে তো আবার ফের আপনারা ঘুমায় যাবেন। একটু অ্যাডভাইস দেই মাঝে মাঝে, কেমন? আপনারা কিছু মনে করবেন না যে স্যার মনে হয় বই বিক্রির জন্যই ক্লাস নিচ্ছে, মনে করেন তাহলে পরে হোক। একটা শেয়ার চাইছিলাম সবার কাছে, কি আমার ফোন নাম্বার বলতেছি? আচ্ছা, ভুল দিতে পারি, আবার লেখেন 013, হ্যাঁ, 013 13 54, তারপরে 95 96। এটা হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারটা তুলে নেন সবাই। কোন জায়গায় ভুল দিছি? কে কমেন্ট করলো? আল্লাহ পাকি জানে কোথায় কি কমেন্ট করছে। বল দিলাম কই যে বিয়েতে। আচ্ছা, ঠিক করে দেবো, অসুবিধা নেই। মোবাইল নাম্বারটা তুলে নেন, যারা বই পুস্তক নিতে চান তুলে নেন। এবার আসি 115 অনুচ্ছেদ কত? 115। 115তে কি আছে? একটু ব্যতিক্রম কথা এটা, যে যেই চুক্তিটা লিখিত হয় নাই, রেজিস্ট্রিকৃত হয় নাই, সেই চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা। একটা মৌখিক চুক্তি, মৌখিক চুক্তি তো লিখিত হয় না, রেজিস্ট্রিকৃত হয় না। যদি বলে যে মৌখিক চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। দেখেন, বইয়ের কোথাও কিন্তু বলা হয় নাই যে মৌখিক চুক্তি ভঙ্গের জন্য তামাদি মেয়াদ। বলছে যে চুক্তি লিখিত হয় নাই, রেজিস্ট্রিকৃত হয় নাই। এখন এই লিখিত আর রেজিস্ট্রিকৃত মানেটাই তো হচ্ছে মৌখিক, তাই না? লিখিত হয় নাই, রেজিস্ট্রিকৃত হয় নাই, তাহলে সেটা কি? না লেখা হলে সেটা মৌখিক। তাহলে যদি এখন আপনাকে প্যাচ দিয়ে দেয় মৌখিক চুক্তি ভঙ্গের জন্য মামলা দায়ের তামাদি মেয়াদ সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? অনুচ্ছেদ 115। তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। ঠিক আছে, এবার আসি অনুচ্ছেদ 116। এই 116তে বলছে লিখিত ও রেজিস্ট্রিকৃত চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের তামাদি 6 বছর, দ্বিগুণ হয়ে গেছে। তাহলে দেখেন,
লিখিত না, অলিখিত, অরেজিস্ট্রিকৃত অর্থাৎ মৌখিক। আর এইটা হচ্ছে লিখিত রেজিস্ট্রিকৃত চুক্তি ভঙ্গের জন্য। কত? এটা হচ্ছে 6 বছর, আর এটা হচ্ছে 3 বছর। কেমন? আচ্ছা, এবার আসি অনুচ্ছেদ 119। 100 কত? 119। এই 119-এ বলছে কি? বলছে যে দত্তক পুত্রের অভিভাবক ঘোষণা, দত্তক পুত্রের অভিভাবক ঘোষণার জন্য ওই দত্তক পুত্র বা তার সাথে সংশ্লিষ্ট কেউ যদি মামলা করতে চায়, সেক্ষেত্রে যেই দিন অভিভাবকত্ব সে অস্বীকার করবে সেদিন থেকে 6 বছরের মধ্যে, কত? 6 বছর। 120 অনুচ্ছেদ, 120 অনুচ্ছেদে কি বলছে? তামাদি আইনে যেই সকল ক্ষেত্রে যেই সকল বিষয়ে তামাদি মেয়াদ নির্ধারণ করা নাই, তামাদি মেয়াদ দেওয়া হয় নাই, সেই সকল বিষয়ে মামলা দায়েরের তামাদি হবে 120 অনুচ্ছেদে। কত? 6 বছর। কত বছর? 6 বছর। কোন ক্ষেত্রে? তামাদি আইনে বিধান নাই, তামাদি আইনে মেয়াদ নির্ধারণ করা নাই যে সকল বিষয়ে, যে সকল ক্ষেত্রে, সেই সকল ক্ষেত্রে। যেমন যেমন যদি বলা হয় ঘোষণামূলক মামলা বলতে পারেন, নিষেধাজ্ঞার মামলা বলতে পারেন। নিষেধাজ্ঞা সম্পর্কে তামাদি আইনে তামাদি মেয়াদ দেয় নাই, ঘোষণা সম্পর্কে দেয় নাই, তাহলে এগুলো তামাদি মেয়াদ 6 বছর। 120 অনুচ্ছেদ। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। যেহেতু প্রতিদিন ক্লাস নেব, আমরা অল্প অল্প করে শিখি। হ্যাঁ, প্রতিদিন আমরা শিখি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে, তাহলে সবার ভালো লাগবে। ঠিক আছে? আবারও সর্বশেষ বলছি, যারা আমাদের ল এক্সপ্রেসের এমসিকিউ বইটা নিতে চান তারা অবশ্যই ফোন করবেন। ফোন করবেন, একদিনের মধ্যে বই পেয়ে যাবেন। বইয়ের শুভেচ্ছা মূল্য 13549596 এই নাম্বারে। হ্যাঁ, বইয়ের মূল্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ফি সহ এই যে লিখে দিছি, যান 750। যদি কেউ ক্যাশ অন ডেলিভারি নিতে চায়, ল এক্সপ্রেসকে বা আমাকে যদি বিশ্বাস করতে না পারে যে টাকা আগে বিকাশ করলে বই পাবো না, তাহলে সে ব্যক্তি কি করবেন? ক্যাশ অন ডেলিভারি নেবেন। এই ক্ষেত্রে ফিটা বেশি। ক্যাশ অন ডেলিভারির চার্জ ঢাকার ভিতরে 100 টাকা, ঢাকার বাইরে 130 টাকা। সুতরাং ওই টাকাটা আপনিও পাবেন না, আমিও পাবে না। পাবে কে? মধ্যস্থতাকারী, মধ্যের ব্যক্তি পাবে, মিডিয়া। সুন্দরবন কুরিয়ার 130 টাকা নিয়ে যাবে, আপনিও পাবেন না, আমিও পাবো না। তাহলে এক্ষেত্রে যেহেতু আমাকে বিশ্বাস করতে পারবেন না, ল এক্সপ্রেসকে বিশ্বাস করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারি নেবেন। বই পেয়ে টাকা দিবেন, সেক্ষেত্রে টাকা 800। তো আগামীকাল দেখা হচ্ছে রাত 10:30টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।